কারণ জামাটি অনেক দামি, এটা হচ্ছে আপনার প্যাসেজে আছে। হ্যাঁ, হুম। অপশনে দেওয়া হচ্ছে জামাটি অনেক ভালো। তাহলে বলেন তো আনসার কি হবে? নট গিভেন। নট গিভেন হবে। এখানে কিন্তু দামের কথা কিন্তু বলে নাই, হুম। তাই না? তার মানে হুম। আমাকে এই জায়গাটা মাথায় রাখতে হবে যে জামাটি অনেক দামি। তার মানে হচ্ছে এখানে দামের কথা বলা হচ্ছে, বাট আমার অপশনে কিন্তু দামের কথা বলা নেই, এখানে ভালোর কথা, তার কোয়ালিটির কথা বলছে। আর হুম। এখানে কিন্তু কোয়ালিটি নোট প্রাইসের কথা বলছে। এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেনের মধ্যে পার্থক্য। এখানে যদি বলতো জামাটি খারাপ অথবা জামা, সরি, জামাটি সস্তা, তাহলে আমার হুম। নট গিভেন, তাই না? ফলস। এই জায়গাটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সরি, ফলস। আর এখানে যেহেতু ভালো বলছে আর এখানে দামের কথা বলছে, সেহেতু এটা কিন্তু দেখেন অনেক সময় এই জায়গাটার মধ্যে ফলস এন্ড নট গিভেনের মধ্যে ঝামেলাটা লাগে। আপনার জামা, জামা সবই ঠিক আছে, জামার কথাই বলছে। এটা যদি এই চ্যাপ্টার একটু কম থাকে, ধরেন এটা ওই যে বললাম একটা লেভেল অনুযায়ী ওরা কোশ্চেনটা তৈরি করে, দেন ম্যাক্সিমাম টাইমই হয় কি আপনার অনেক সময় আপনার ইয়েই থাকে না, মানে ডিরেক্ট নট গিভেনের কোনো অপশনই থাকে না। বোঝা যায় যে না, এর সম্পর্কে কোনো কথাই নাই। আবার দুই একটা দেখবেন এমন একটা ট্যাপ দিয়ে দিবে যে একদম মনে হচ্ছে যেন হুবহু মিলে যাচ্ছে যে জামাটি অনেক দামি, জামাটি অনেক ভালো। তার মানে তো ফলস হবে। এই জায়গাটা হচ্ছে ট্যাপ, তাও এটার সংখ্যা কম থাকে, একটা বা দুইটা থাকবে। এটা হচ্ছে যে আপনার লেভেল অনুযায়ী, যে আপনার লেভেলটা যদি ওই 7 পর্যন্ত, 8 পর্যন্ত না যায়, তাহলে আপনি এটা সলভ করতে পারবেন না। ওরা ওইভাবে কোশ্চেন গুলো মেক করে। ওকে, এখানেও একদম সেম জিনিস। আমরা যখন এই কিওয়ার্ড, কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট এখানেও। এখন ওই যে আমরা যেমন ফিলিং দ্য গ্যাপস এর সেম কথা, যে আপনি একে যদি কোনো ভালো কিওয়ার্ড যদি না পান, তাহলে অবশ্যই আপনি 11তে যদি ভালো কিওয়ার্ড থাকে, 11 নিয়ে আপনি আগাবেন। কারণ 11-র উপরে 10, এরপর 9, এরপর 8 থাকবে, তাই না? কারণ 11-র এই পরে 10 থাকার কোনো অপশন নাই, যেহেতু ওরা সিকোয়েন্স মেনটেন করে। হুম। এই জন্য এটা হচ্ছে আপনার টাইম সেভ করবে। অনেক সময় থাকে কিন্তু যে মানে কিওয়ার্ডটা নিয়ে আসা অনেক টাফ হয়ে যায়, যে আসলে কোথায় কিওয়ার্ডটা পাবো। বিশেষ করে এটা হয় আপনার লিস্ট অফ হেডিং এর মধ্যে যখন ট্রু ফলস নট গিভেন আসে, তখন সবচাইতে বেশি ঝামেলাটা করে। যে ধরেন আপনার এই 22 থেকে আসছে আপনার ফিলিং দ্য গ্যাপস। হ্যাঁ, এখন আমাদের প্যাসেজ অনেক কি ছিল, প্রথমে ফিলিং দ্য গ্যাপস ছিল, পরে ট্রু ফলস নট গিভেন ছিল। তার মানে আমি লোকেশন অটোই আমার চলে আসছে কি প্রথম দিক থেকে আমার ফিলিং দ্য গ্যাপ শুরু হবে, আর শেষ দিক, আর যখন ট্রু ফলস নট গিভেন পরে, তার মানে যেখানে ফিলিং দ্য গ্যাপ আপনার শেষ হবে, সেই এরপর থেকে ট্রু ফলস নট গিভেন শুরু হবে। এই জন্য প্যাসেজ ওয়ান নিয়ে ঝামেলা হয় না। বাট এখানে তো আপনি শিওর না কোথায় থেকে শুরু হবে, শিওর আপনি? না। যেহেতু আমার এর উপরে কি আছে, এর উপরে আমার ইনফরমেশন ম্যাচিং আছে, লিস্ট অফ হেডিং আছে, এই জায়গাটা এসে আপনাকে হেল্প করবে এখানে। তা আপনি কিওয়ার্ড আপনি বের করতে না পারলে তখন আপনার এইটা আপনার টাইম নষ্ট করবে এই জায়গাটার মধ্যে এসে, তখনই ঝামেলা। আবার প্যাসেজ টুটা আর একটা মজার বিষয় হচ্ছে কি, প্যাসেজ টুতে কিছু জিনিস থাকে, আপনার অ্যাকিউরেসি যদি ভালো থাকে তাহলে প্যাসেজ টুতে অনেক অপশন থাকবে যেটা আপনি না পড়ে আনসার করতে পারবেন। হুম, এই জায়গা প্যাসেজ টুতে কিন্তু টাইম সেভ করে। প্যাসেজ ওয়ানে না পড়ে আনসার করার কোনো অপশন থাকে না, প্যাসেজ টুতে না পড়ে আনসার করার অপশন থাকে, অনেকগুলো অপশন থাকে। দেখাবো না, এটা সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে সমস্যা হবে না। কারণ এখানে সমস্যা কেন হবে না, আমার যেখান থেকে ক্যাপ শেষ, এরপর থেকে আমার ট্রু ফলস নট গিভেন। আর ট্রু ফলস নট গিভেন অবশ্যই আমরা দুইটা কিওয়ার্ড নিয়ে আগাবো, মানে দুইটা অপশনের কিওয়ার্ড। কারণ ওই যে নট গিভেন থাকবে, কারণ আপনি পড়তে পড়তে থাকবেন, এখন আপনার আর নট গিভেন চলে আসে, তাহলে আপনি তো শুধু সারাক্ষণ খুঁজবেন, কারণ এর পক্ষে তো কিছুই বলা নাই। সেজন্য আমরা অবশ্যই ট্রু ফলস দুইটা অপশন নিয়ে যাবো। তাহলে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবাভ অর বিলো গ্রাউন্ড, তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ড কি নিতে পারি? অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। হ্যাঁ, তাহলে টেক প্লেস অ্যাবাভ বিলো গ্রাউন্ড। এখানে ধরতে গেলে মোটামুটি এই পার্টটা পুরোটাই আমার এই কিওয়ার্ড চলে আসে। এরপর একটা দুইটা লাগবে কিন্তু, সাম হুম। অফ দ্য ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। কারণ আপনি আর যদি নট গিভেন হয় আপনি তো বুঝবেন না,
তাহলে যখন 9 পাবেন তার মানে আমি বুঝবো কি, যেহেতু 9 পর্যন্ত চলে আসছি, আমার 8 এর কোনো তাহলে আনসার নাই, 8 তার মানে করে অবশ্যই আমার 8 নট দিবেন। হ্যাঁ, আচ্ছা, some of the equipment used in aeroponic farming can be made by hand। তাহলে আমরা বাই এখানে হ্যান্ড। অ্যারোপনিক ফার্মিং ইকুইপমেন্ট আর হচ্ছে হ্যান্ড, এই দুইটা জিনিস মাথায় রাখতে পারে। তবে মাথায় রাখবেন, বারবারই বলি, সহজ জিনিসগুলাকে ওরা প্যারাফ্রেজিং করবে, টাফ ওয়ার্ড গুলাকে প্যারাফ্রেজিং খুবই কম করে। হ্যাঁ, এই দুইটা জিনিস। তাহলে আমাদের হচ্ছে অ্যাবাভ, বিলো গ্রাউন্ড, ইকুইপমেন্ট, তারপর হচ্ছে অ্যারোপনিক ফার্মিং মেড বাই হ্যান্ড। তবে আমার রেফারেন্স ওয়ার্ড কিন্তু মাথায় রাখতে হবে, মানে আমার যেটা দেখে আমি আনসার করব সেটা হচ্ছে কিন্তু মেইন ওয়ার্ড কিন্তু হ্যান্ড, আর এখানে হচ্ছে অ্যাবাভ আর বিলো, এগুলো দেখে কিন্তু আমাকে আনসার করতে হবে। বাকিগুলো হচ্ছে আমি ইনফরমেশন মিলানোর জন্য, যে আমার অ্যাকিউরেসিটা ঠিক আছে কিনা, আমার গেস করাটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের ইয়ে শেষ হচ্ছে কোথায়, এর আগেরটা প্রোডিউসার্স ফ্লেভার, তাহলে এখানে শেষ হয়েছে, তার মানে এরপর থেকে পাওয়ার পসিবিলিটি থাকবে এরপর থেকে। আচ্ছা, তাহলে আমরা পড়ি। হ্যাঁ, এরপর থেকে থাকবে, দেখি আপনি বের করতে পারেন। ব্যায়াম দাও, পড়েন তো। হ্যাঁ ভাইয়া যাচ্ছি। দ্রুত পড়তে হবে কিন্তু, আপনি যদি আবার লাইন পড়ে পড়ে যান তাহলে কাজ হবে না, চোখ ফুলে যাওয়া লাগবে, এই জন্য রিডিং হ্যাবিট বাড়ানো লাগে। Of being grown in disused shipping containers. Strawberries are being grown in disused shipping container mushrooms in হ্যাঁ, underground car parks। তারপর তাহলে ওই যে বললাম প্যারাফ্রেজিং করবে, আন্ডারগ্রাউন্ড মানে কি, নিচ, বিলো, আর শিপিং কন্টেইনার তো অবশ্যই উপরে থাকে, তাই না? তাহলে স্ট্রবেরিজ হয় কোথায়, শিপিং কন্টেইনারে, আর মাশরুম হয় আন্ডারগ্রাউন্ড কার পার্কে। দেখেন তো আমার এটা ইনফরমেশনের সাথে মিললে কিনা, ও যা বলছে। আল্লাহ, আরবান ফার্মিং, আ- আমি এটা জীবনেও পাইতাম না। হ্যাঁ, এই জন্যই বললাম না, ওরা কিছু অপশন থাকবে যেটা আপনি আসলে এই আপনার রেঞ্জের বাহিরে হয়ে যাবে। এজন্যই এই মানে প্রত্যেকটা জায়গাতে মাথায় রাখবেন, কারণ নাইলে তো সবাই তো 8 9 পাই। কারণ এই জন্যই হচ্ছে কিছু জিনিস থাকে যেটা হচ্ছে একটু ডিফারেন্ট হয়, তো এই জন্য আপনাকে ওইভাবে প্র্যাকটিসটা করতে হবে। যে জান, এখানে কিন্তু ডিরেক্ট কিওয়ার্ড ধরার মতো কিন্তু কোনো কিছু নাই আছে, না। এই জন্য একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এটা আনসার কি হবে, যেহেতু অবশ্যই ক্যান টেক প্লেস মানে হতে পারে অ্যাভাব এবং বিলো। তাহলে দেখেন তো এখানে হয় কিনা অ্যাভাব এবং বিলোতে। হ্যাঁ, being grown in disused shipping containers. Mushroom in শিপিং কন্টেনার underground. কার পার্টস, ওকে, তার মানে আমার এটা ট্রু। আর একটু মাথায় হুম, রাখবেন, হ্যাঁ, যে ট্রু ফলস নট গিভেন আছে কিনা, যদিও এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, বাট আমি এখনো শিওর না। যে এক জায়গায় দেখলাম হচ্ছে আপনি ধরেন ওইখানে ইয়েস থাকে না, আপনি হুম, ইয়েস এর জায়গায় যদি ট্রু লিখে আসেন তো এটা আপনি তাও ধরবে, বাট এটা আমি শিওর না, তো সেজন্য একটু ইয়ে রাখবেন, কনসেন্ট্রেশন রাখবেন, যেভাবে আছে এভাবে লিখে ট্রাই করেন। হ্যাঁ, হুম, কারণ আমাদের রিস্ক নেওয়ার দরকার নেই। তো যেহেতু এখানে ট্রু আছে, ট্রু অবশ্যই ফুল ফর্ম লিখে দিয়ে আসবেন, ট্রু লিখবেন, টি হ্যাঁ, লিখে দিয়ে আসা যাবে না। হুম, আর ইয়েস নো নট ব্যান থাকে, আমি যতটুকু দেখলাম যে ওইটা থাকে একদম থার্ড প্যাসেজে, এটা একটু মাথায় রাখেন। ইয়েস নো নট গিভেনটা ম্যাক্সিমাম টাইমে থার্ড প্যাসেজে থাকে, তা অবশ্যই আপনি তো কনসেন্ট্রেশন দিবেন। ওকে, এরপর সেকেন্ডটায় আসি। অবশ্যই এর যেহেতু আমার ট্রু, 9 তো আমি খুঁজবই, এর সাথে 10 অপশন নিয়ে যাবো হাতে, কারণ নতুবা যে এটা যদি নট গিভেন হয়ে যায় তাহলে আপনি তো 10 আর, তখন আপনি 10 পর্যন্ত গেলে বুঝবেন 9 হচ্ছে যে নট গিভেন। তাহলে আরবান ফার্মিং রিলাইজ অন ইলেকট্রিসিটি, তাহলে দেখেন তো এখানে কিওয়ার্ড আমরা কি নিতে পারি, electricity. সাইন্টিফিক ওয়ার্ড বলে পারবা, সাইন্টিফিক ওয়ার্ড অবশ্যই দেখলে মানে আপনার এটা কিওয়ার্ড হবেই মাস্ট। এখানে হুম, একটা কম্পারিজনের কথা বলবে, আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন, যে আরবান ফার্মিংটা ইলেকট্রিসিটির উপর কি করে, মোর অন ইলেকট্রিক দেন সাম আদার টাইপস অফ ফার্মিং।
মানে অন্য যে টাইপের ফার্মিং আছে তার চাইতে আরবান ফার্মিংটাই কি করে ইলেকট্রিসিটির উপর একটু বেশি নির্ভর করে। তাহলে আমাদের ইকুইপমেন্ট, অ্যারোপনিক ফার্মিং, আর হচ্ছে বাই হ্যান্ড, ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে আদার ফার্মিং। তবে ইলেকট্রিসিটি কিন্তু আর ওরা করার অপশন নাই, তাই না? দেখি আমরা পাই কিনা। এরপর থেকে যাব যেখানে আমার আগেরটা শেষ ছিল। ওকে, ইকুইপমেন্ট ফার্মিং। পাওয়া গেছে। আচ্ছা, দা ইকুইপমেন্ট, হ্যাঁ ইকুইপমেন্ট তাহলে পাশাপাশি আছে। অ্যারোপনিক ফার্মিং ইজ আ ভার্চুয়াস। দা ভার্চুয়াল ইকুইপমেন্ট ওয়েটস লিটল, ওয়েটস মানে ওয়েটস হচ্ছে পরিমাপগুলা ওজন খুবই কম। ক্যান বি ইনস্টলড অন অলমোস্ট এনি ফ্ল্যাট ফ্ল্যাট সারফেস সারফেস or is a cheap to চিপ buy টু roughly. বাই। It is cheap to run to consuming tiny fraction of electricity used by some technique. আচ্ছা, দেখেন তো এখানে আপনার ইকুইপমেন্টে বাই হ্যান্ডের কোনো কথাবার্তা বলা আছে কিনা? না, তার মানে এটা কি হবে? নট গিভেন। নট গিভেন। বাট দেখেন এখানে কিন্তু ওই যে ইকুইপমেন্টের কথা বলা হচ্ছে, কি বলছে এটা ইনস্টল করা যায় মানে যে কোনো জায়গায় চিপ, মানে ওর কেনাকাটার কথা বলছে, বাট ওর ইনস্টলের কথা কিন্তু এখানে বলা নাই, বলা আছে? নাই। ইনস্টল তো হ্যাঁ, ওই যে ক্যান বি ইনস্টল অন অলমোস্ট এভরি এনি ফ্ল্যাট সারফেস। এখন ফ্ল্যাট সারফেসের কথা বলা হচ্ছে, বাট আমার অপশনে কি ছিল? ক্যান বি আমাকে মেড বাই হ্যান্ড। হুম, তাহলে এখানে ওই যে হ্যান্ড দিয়ে তৈরি করা যায় এমন কোনো কথা আছে? হ্যান্ডের তো কোনো না কথাই নেই, তার না মানে এটা অপশন হবে না, তার মানে নট গিভেন। আচ্ছা। এরপরে আরো দুইটা নিয়ে যাব। আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং, যে অন্যান্য ফার্মিং চেয়ে ইলেকট্রিসিটির উপর ডিপেন্ড করে। ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস গ্রোন এই যে ফ্রুট অন এন্ড অ্যান অর্গানিক ভেজিটেবল। আরবান ফার্মস আর চিপার দেন ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রোডিউস। এখান থেকে কিওয়ার্ড নেন তো কি কি আসবে? ফ্রুট ভেজিটেবল চিপার, আর অর্গানিক প্রোডিউস। হ্যাঁ, অর্গানিকটা প্যারাফ্রেজিং করার পসিবিলিটি খুবই কম। ফ্রুটস এন্ড ভেজিটেবলস থাকবেই, তো সেজন্য আমার এটা একটু কিওয়ার্ড মেইন। এটা হচ্ছে কি আপনার লোকেশন খোঁজার জন্য আপনাকে হেল্প করবে। আপনাকে আমরা যখন স্ক্যানিং স্কিমিং করবো এটা ডিরেক্ট চোখে পড়া লাগবে আমার। ওকে, আচ্ছা, ইলেকট্রিসিটির কথা আমরা ওই এর আগেরটার সাথে পাইছি, তাই না? ইট ইজ চিপ। হুম এখানে ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? অ্যারোফোনিক ফার্মিং এর কথা বলছে না? হুম, দেখেন তো, ইট ইজ চিপ টু রান টু হ্যাঁ, কনজিউম আ টিনি ফ্র্যাকশন টাইনি অফ দ্য ফ্র্যাকশন ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি। তাহলে কিন্তু এটা কি করে? আর টাইনি ফ্র্যাকশন মানে কি? টাইনি মানে হচ্ছে কম অল্প, পরিমাণে কি করে? অল্প এটা পরিমাণে। তাহলে ফলস, এটা তো হ্যাঁ, ফলস হবে। হ্যাঁ, ওইখানে কি বলছে দেখেন, এখানে বলছে হচ্ছে রিলিজ মোর অন মোর অন ইলেকট্রিসিটি, বাট এখানে মোর না, এটা হচ্ছে কম, টিনি ফ্র্যাকশন লাগে। তার মানে এটা হচ্ছে আমার কি? ফলস। ফলস। ওকে, তাহলে আর যেহেতু আমার 10 শেষ, তাহলে অবশ্যই আমাকে এবার 12 অপশন নিয়ে যাওয়া লাগবে। মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যান অ্যারোফেনিক আরবান ফার্ম এট এনি টাইম অফ দ্য ইয়ার। তাহলে আমার এখানে কিওয়ার্ডটা কি হতে পারে? এনি টাইম অফ দ্য ইয়ার। এনি টাইম মানে টাইমের একটা কথা বলবে। আর টাইমের কথা বলা মানে টাইমকে আমার কিন্তু খুব সহজেই চোখে পড়বে, তাই না? তবে টাইমকে প্যারাফ্রেজিং করতে পারে, মাথায় রাখবেন, কারণ এদের ইজি ওয়ার্ড গুলাকে ওরা সবসময় প্যারাফ্রেজিং করবে। দেখেন ওই যে আপনার মোড়ের পরিবর্তে ওরা কি লিখছে, টিনি লিখছে, পুরো কথাটাকে ঘুরে ফেলছে। আচ্ছা, তাহলে ফ্রুটস এন্ড ভেজিটেবল গ্রোন অন আরবান ফার্মিং আর চিপার দেন ট্রেডিশনালি গ্রোন। তার মানে যেগুলা অ্যারোফোনিক আরবান ফার্মিং এ হয় সেটা হচ্ছে চিপার, যেটা ট্রেডিশনালি গ্রো হয়। আর হচ্ছে মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যান অ্যারোফোনিক আরবান ফার্ম এট এনি টাইম অফ দ্য ইয়ার। তাহলে অ্যারোফোনিক আরবান ফার্মটা মানে বছরের যে কোনো সময় এটা হতে পারে। এই যে থেকে ওই যে লাস্টের প্যারাতে। এরপর থেকে পাবো। কোথায় ছিল আমাদের হায়ার। এর আগেরটা? আচ্ছা, produce grown, these are typically sales by that while generally higher than those classic intensive are lower than soil based organic power.
দেখেন ওই যে অর্গানিকের কথা বলছি না, এখানে আমার কিওয়ার্ড আছে টিপিক্যালি। টিপিক্যালি মানে হচ্ছে মানে সাধারণভাবে যেটা হয়, আর এখানে হচ্ছে কিওয়ার্ড হচ্ছে আমার ট্রেডিশনালি। হুম, এবার এখান থেকে আপনি মিলে বের করেন এটা আনসারটা কি হবে। ফ্রুটস এন্ড ভেজিটেবলস গ্রোন অন aeroponics urban farms are cheaper than traditionally grown ফলস organic হবে। produce. ভালো করে পড়েন এটা। Produce grown this way typically sells at prices that generally higher than এই যে higher লেখা আছে those of হুম, classic পড়েন। intensive agriculture are lower than soil based organic growers। আচ্ছা দেখেন তো অর্গানিকের ঠিকঠাক করে। জন্য হ্যাঁ ঠিক আছে তাহলে ট্রু হবে। দেখেন এখানে ট্র্যাপটা কোথায়? ট্র্যাপটা হচ্ছে while generally higher than those of classic intensive agriculture. Classic ইন্টেন্সিভের জন্য intensive হায়ার। agriculture is higher but are lower than লোয়ার। soil based organic grower. মানে সয়েল বেসড এর মধ্যে কি, সয়েল বেসড এর ক্ষেত্রে হচ্ছে লোয়া, তাহলে আমার এখানে সয়েল বেসড এর কথা বলা আছে না, মানে অর্গানিক প্রোডিউস চিপার দেন, কারণ এটা কি হবে আমার ট্রু। এটা ট্রু। দেখছেন কি পরিমাণ ট্যাপটা দিছে ওরা, একটু ইন্টেনশনালি না করতে হলে এটা ঝামেলা। হ্যাঁ, তার মানে ওই যে অনেক সময় দেখবেন এভারেজ কোন স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করি যে যারা এভারেজ মানে 6, তারপর হচ্ছে এটা আপ টু মানে অ্যাপ্রক্সিমেটলি 6.5 যাদের থাকে, তাদেরকে আপনি প্রশ্ন করলেই ওরা বলবে হচ্ছে যে এই টু ফলস নট গিভেন যদি 6টা থাকে 3-4টা হয়, ওই যে ওর জন্য প্রথম ট্যাপ হচ্ছে 8 নাম্বার, পরের ট্যাপ হচ্ছে 11 নাম্বার, বাকিগুলো ইজি এই জন্য বাকিগুলো হয়। ওখানে আপনি দেখবেন এভারেজ যত স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন টু ফলস কয়টা হয়, 3-4টা হয়। এই দুইটা হচ্ছে হয় না কেন, এখানে একটু ওকে ব্রেন স্টর্মিং করতে হয়। হুম, এই জন্য ওর হয় না। এই জন্য এভারেজ স্টুডেন্টের এই ম্যাক্সিমাম 4টা হয় এখানে। আচ্ছা তাহলে এটা গেলাম আমার ট্রু। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে প্রথমটা আমার কি ছিল, ট্রু তাই না? প্রথমটা কি ছিল দেখেন তো। ট্রু। আপনি ট্রু। পরেরটা, নট গিভেন। এর পরেরটা, ফলস। এর পরেরটা ট্রু। তারপর কি ট্রু। সিকোয়েন্স মেনটেন করে আসবে? নট গিভেন হ্যাঁ, তার ফলস। মানে আমার ট্রু দুইটা যেহেতু পাইছি, যেহেতু 6টা, দুইটা ট্রু হ্যাঁ। দুইটা ফলস দুইটা নট গিভেন, ওরা মনে হয় ব্রিটিশ হলেও বেমানি করে না, যেভাবে আছে এটাই করবে। হ্যাঁ, তো এই জন্য আমার যেহেতু ট্রু দুইটা পাইছি, তার মানে অবশ্যই পরের দুইটা আমার ফলস বা নট গিভেন হবে। তো 12 যদি আপনি অ্যাকুরেট করতে পারেন তাহলে মানে 12তে যেটা পাবো ঠিক তার বিপরীতে হচ্ছে আমার 13তে আনসার হয়ে যাবে। এটা আমি সলভ না করেই বুঝতে পারবো। লিখে দিব। হুম, তাহলে মোস্ট প্রোডিউস ক্যান বি গ্রোন অন অ্যারোপনিক ফার্ম এনি টাইম অফ এনি দ্য টাইম। ইয়ার। আর হচ্ছে বিনস বিনস। টেক লঙ্গার টেক লঙ্গার গ্রো। টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস। তাহলে আমরা চাই। আচ্ছা, there are limits to what farmers can grow this soy, of course, and much of the produce is suited to the summer months. সামার তাহলে দেখেন এটা মান্থস। সামার মাসগুলাকে এটা হচ্ছে সুইটেবল, বাট এখানে কি বলছে এনি টাইম। এনি তাহলে টাইম, এটা তার মানে ফলস। ফলস, তার মানে পরেরটা অবশ্যই কি নট গিভেন। নট গিভেন। লিখে দিলাম পড়বো না আর। তারপর আমরা একটু দেখি যে এটা কেন নট গিভেন হবে, এটা পরীক্ষার হলে দেখার দরকার নাই। আচ্ছা, ফ্রুটস সিনস অবভিয়াসলি এন্ড বিনস ট্যান্ড টু টেক আ লট অফ স্পেস ফর নট মাচ রিটার্ন, যেটা অনেক বেশি জায়গা নেয় মানে কিন্তু বেশি ফলাফল দেওয়ার জন্য না। নেভারদলেস আরবান ফার্মিং ইজ কাইন্ড অফ বিং প্র্যাকটিস। আচ্ছা তাহলে বিনের কথা এখানে বলা আছে, মানে এখানে ওর স্পেস বেশি নেয়, বাট এখানে কি বলা হচ্ছে টেক লঙ্গার টু গ্রো, মানে টাইম বেশি নেয়। তার মানে এরপর হচ্ছে আরবান ফার্মিং এর সাথে কথাবার্তা বলা আছে, তাহলে ওকে আরবান ফার্মিং এর ওর সাথে কম্পারিজন নাই, পাশাপাশি হচ্ছে টেক লঙ্গার মানে সময় বেশি নেয়, এখানে সময়ের কোনো কথা বলা আছে? না। ওইখানে স্পেসের কথা বলা আছে, সময় আর স্পেস দুইটা টোটালি আলাদা জিনিস, তার মানে এটা অবশ্যই নট গিভেন। নট নট গিভেন হবে। তো মেইন যে সামারাইজের বিষয়টা সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড একটু ভালো করে মাথায় রাখবেন। আপনি কিওয়ার্ড যতক্ষণ পর্যন্ত ইজিলি গেস করতে পারেন, একদম আপনি কারেক্ট কিওয়ার্ডটা যখন ধরতে পারবেন, তখন কিন্তু আপনার জন্য বিষয়গুলো ইজি হয়ে যাবে। তাহলে আমরা মেইন কিওয়ার্ড গুলা কি রাখবো মাথায়, যে সাইন্টিফিক ওয়ার্ড গুলা, যেমন আপনার কোনো ফ্রুটস এর নাম, ভেজিটেবলস এর নাম, কোনো শহরের নাম যদি থাকে, তারপর হচ্ছে আপনার
এই ট্রি, এই টাইপের, যেমন যেমন ফুডের নামগুলো যদি বলি আমরা, পিৎজা, বার্গার, এদের কিন্তু প্যারাফ্রেজিং করবে না। এগুলা পাওয়া মানে আপনি এদেরকে 100 টাইম কিওয়ার্ড হিসেবে ধরবেন। আর যেহেতু সিকোয়েন্স মেনটেন করে, এটা নিয়ে বলার কিছু নাই। গ্রামাটিক্যালের বিষয়টা অবশ্যই গ্যাপস এর মধ্যে কাজে দিবে, আমি তো দেখাইলাম। এটা আপনাকে হেল্প করবে। হ্যাঁ, এখন অনেক সময় থাকে যে আসলে আমি গ্রামার ছাড়াও আমি সলভ করতে পারি, বাট একটা জিনিস আছে না, কুইক রেসপন্স। কুইক রেসপন্সের জন্য গ্রামারটা অনেক হেল্প করে। আবার অনেকে হচ্ছে করতে করতে বা হয়তো রিডিংটা এমন বোঝে যে ওর জন্য আসলে গ্রামারও মিলানো লাগে না, ওর চোখ চোখ বন্ধ করলে ওর আনসার হয়ে, মানে ওর চোখ গুলে গেলে ওর আনসার হয়ে যায়। মানে ম্যাগনেটের এরা মতো। কারা? মানে পড়ে এরা কারা? পড়ে গেলে ও যারা 8 9 পায়। আসলে ওরা বিষয় হচ্ছে কি, ওরা আগে থেকেই ইংলিশ রিডিংটা পড়ে ইউজ টু হওয়ার কারণে ওদের কাছে বিষয়গুলো ইজি হয়ে যায়। তো আমাদের ইংলিশ জেনারেলি মিডিয়ামের ম্যাক্সিমাম। স্টুডেন্ট মেবি। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে যারা পড়ে ওদের জন্য ইজি। হ্যাঁ, না ওরা রিডিং এ যে আহামরি ভালো করে তা না, ওরা লিসেনিং এ ভালো করে। ওরা রিডিং এ ওদের এভারেজ 6 6.5 থাকে। যারা একদম অনেক ছোটবেলা থেকেই রিডিংটা আর ইংলিশ আর্টিকেল পড়ে তাদের জন্য বিষয়গুলো একটু easy হয়। তাই সবসময় ইংলিশের সাথে ছিল। বাট যারা অনেকে আসে যে শুধু আইএলটিএস টা করতে আসে, আইএলটিএস করতে আসার সময় রিডিংটা ধরে, এর আগে জীবনে কোনোদিন দুইটা ইংলিশ আর্টিকেল পড়ে না, ওদের জন্য একটু বিষয়টা টাইম লাগে। তো গ্রামারটা হচ্ছে আপনাকে কুইক রেসপন্স করার জন্য হেল্প করবে, যে আপনি অ্যাকিউরেট হবে কি না, এটার জন্য হেল্প করবে। আর মিনিং তো অবশ্যই আনসার হওয়ার পর মিনিংটা মিলাবেন, এটা হচ্ছে লাস্ট অপশন, এটা হচ্ছে আপনার অ্যাকিউরেসি বাড়ানোর জন্য। আর এই ওয়ার্ড গুলা মাথায় রাখবেন, এগুলো হচ্ছে শর্টকাট ওয়েতে আপনার আনসার অ্যাকিউরেসি বাড়ানোর জন্য। ট্রু ফলস নট গিভেন, এই জিনিসটা মাথায় রাখবেন। দামের কথা বললে দামের কথা না মানে হচ্ছে নট গিভেন। জামার কথা অনেক কথা বলুক, আমার সমস্যা নাই, বাট দামের কথা বলবে কিনা এটা মাথায় রাখবেন। আর সিকোয়েন্স মেনটেন করবে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা যেটা বলছি আমি, যে মিডল থেকে ধরবো, এটা ওই যে পরের পরের দুইটা প্যাসেজ যখন করে দেবো তখন দেখাবো, তখন বুঝবেন বিষয়টা। তো ট্রু ফলস নট, আজকে একটা কাজ করবেন, শুধুমাত্র ট্রু ফলস নট গিভেন আর গ্যাপস নিয়ে কাজ করেন, হ্যাঁ। আর এটা নিয়ে আপনি আচ্ছা, চাইলে ইয়ে থেকে কাজ করতে পারেন, আপনার অফিসিয়াল থেকেই করেন, সমস্যা নাই। অফিসিয়াল অফিসিয়াল থেকে থেকে করব। করেন, অসুবিধা নাই। যদি আপনার ইয়ে আছে, তো শুধু ট্রু ফলস নট গিভেন নিয়ে কাজ করেন। আর আমি ওদের রাইটিংটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে, রাইটিংটা